সাইবার সিকিউরিটি এটা বর্তমানে খুবই একটি হাই ডিমান্ডেড ফিল্ড। সো আজকে আমরা কথা বলবো অপারেশনাল সাইবার সিকিউরিটি এর অফেন্সিভ যে পার্টটা ওইটা নিয়ে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো সাইবার অপারেশন বা অপারেশনাল সাইবার সিকিউরিটি মানে কি? অপারেশনাল সাইবার সিকিউরিটি মানে হচ্ছে যে আমরা আমাদের ট্যাকটিক্স গুলা বা আমাদের যে নলেজ গুলা সাইবার সিকিউরিটি সম্পর্কে এগুলা আমরা রিয়াল ওয়ার্ল্ড এ এপ্লাই করব। সো আমি একটা কেস স্টাডি দিয়ে আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরতেছি। সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা বুঝতে ইজি হবে। সো আমি এটা একটু জুম করে নিই এবং এটা একটু ডানে নিই। সো আমি যদি আপনাকে বলি যে ধরেন আমি হচ্ছি এক্স কোম্পানির একটা একজন সাইবার স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আপনি যাই বলেন না কেন। সো আমি হচ্ছি এই এক্স কোম্পানির একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। এখন আমার কাজ কিন্তু অনেক বিশাল। সো এই অনেক বিশাল কাজের মধ্যে একটা কাজ হচ্ছে অফেন্সিভ এবং আরেকটা হচ্ছে ডিফেন্সিভ। সো আজকের ভিডিওতে আমরা অফেন্সিভ সাইবার অপারেশন কিভাবে হয় ওই জিনিসটা কিভাবে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট সিমুলেট করে নিজের কোম্পানিকে সুরক্ষিত রাখে, ওই জিনিসটা আপনাদের সামনে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো চলেন দেখি জিনিসটা বা প্রসেসটা কিভাবে অ্যাকচুয়ালি হয়ে থাকে রিয়াল ওয়ার্ল্ড এ। সো আমি হচ্ছি এই এক্স কোম্পানির একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। এখন ধরেন আমি অফেন্সিভ সিকিউরিটি যেই টার্মটা আছে, এই টার্মটা কিভাবে ইউজ করতেছি? আমি একজন হ্যাকার কিভাবে একটা কোম্পানির ওয়েবসাইট বা একটা কোম্পানির সফটওয়্যার কিভাবে হ্যাক করে ওইটা আমি সিমুলেট করব। মানে আমি নিজেকেই একজন হ্যাকার ভেবে নেব এবং আমি এইটা প্র্যাকটিস করব যে কিভাবে আমি আমার কোম্পানির এই প্ল্যাটফর্মের এই যেই ধরেন আমার প্ল্যাটফর্মের বা আমি যে কোম্পানির সাইবার স্পেশালিস্ট এই কোম্পানির একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের বিভিন্ন লুপ হোল বা বিভিন্ন vulnerability এইগুলো আমরা বের করার চেষ্টা করব। তারপরে আমরা ইনশিওর করব যে এই vulnerability কে আমরা রিমুভ করার জন্য কি স্টেপ নিতে পারি। সো চলেন দেখি অফেন্সিভ সাইবার সিকিউরিটি এর ক্ষেত্রে ৩ টা টার্ম এখানে আছে। একটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং, এটাকে সংক্ষেপে আমি পেন টেস্টিং লিখেছি। vulnerability assessment এবং social engineering। সো চলেন penetration testing এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলি। সো penetration testing জিনিসটা অ্যাকচুয়ালি কি? ধরেন আমি হচ্ছি এক্স কোম্পানির একজন সাইবার স্পেশালিস্ট। এখানে এই কোম্পানির আমাদের একটা ওয়েবসাইট আছে। সো আমি এজ এ penetration tester হিসাবে আমি জিনিসটা কিভাবে আমার পার্সপেক্টিভ এ দেখব? আমি নিজেই একজন হ্যাকার সেজে আমি এই ওয়েবসাইটে অ্যাটাক করব। এর মানে হচ্ছে যে আমি এটা সিমুলেট করব। আমি যদি এক একজন হ্যাকার সেজে আমি বুঝি যে একজন হ্যাকার কিভাবে অ্যাপ্রোচ করে বা একজন হ্যাকার কিভাবে অ্যাটাক করে একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে আমার এই টোটাল জিনিসটা মানে আমি যে আমার যেই প্ল্যাটফর্ম আমি অ্যাটাক করব, এই প্ল্যাটফর্মে কোন লুপ আছে, কোন বাগ আছে বা কোন উইকনেস আছে, ওই উইকনেসটা কিন্তু আমি খুব ইজিলি বের করতে পারবো। আমি নিজেই নিজের প্ল্যাটফর্মে অ্যাটাক করার মাধ্যমে। সো এটাকেই বলা হয় পেনিট্রেশন টেস্টিং। আরেকটা হচ্ছে যে vulnerability assessment। সো এই জিনিসটা কি? সো vulnerability assessment এইটা খুবই যদি আমি খুব ইজিলি জিনিসটা আপনাকে বুঝাই সেটা হচ্ছে যে সিস্টেমের কোনো লুপ হোল বা কোনো বাগ এর রিপোর্ট বের করা। মানে ধরেন আমি পেনিট্রেশন টেস্টিং করলাম। এখন আমি এই সিস্টেমের বিভিন্ন vulnerability এবং বাগ আমি বের করলাম। এখন vulnerability assessment এ কিন্তু এখানে কোনো আলাদাভাবে penetration টেস্ট করা হয় না। এক্ষেত্রে শুধু যে vulnerability আছে ওইটাকেই চিহ্নিত করা হয় এবং যে বাগ গুলা আছে এগুলাকেই নোটিস করা হয় এবং এগুলাকে একটা রিপোর্ট আকারে এখানে প্রকাশ করা হয়। সো কিভাবে জিনিসটা হয়? ধরেন আমার হচ্ছে এই ওয়েবসাইট আমার কোম্পানির। সো এখানে হচ্ছে আ ৫ টা হচ্ছে আ খুব বিশাল বাগ আছে যেখানে একজন হ্যাকার খুব ইজিলি ঢুকে এখানে অ্যাটাক করতে পারে। তারপরে এখানে বিভিন্ন লুপ হোল আছে যেখানে হ্যাকাররা ঢুকে এই ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারে। সো আমি এই vulnerability assessment এর মাধ্যমে আমি এই জিনিসগুলাকে নোটিস করব এবং এই জিনিসগুলাকে নিয়ে আমি ধরেন এই জিনিসটা একটা মানে তদন্ত করে না পুলিশ যেরকম তদন্ত করে রিপোর্ট বানায়, ইনভেস্টিগেশন করে রিপোর্ট বানায়। সো এটা এক ধরনের ইনভেস্টিগেশন এর মতো। সো আমি এখানে আমার যেই লুপ বা যে বাগ গুলো আমি পাইছি ওইগুলাকে আমি একটা কি আমি একটা রিপোর্ট বানাবো এবং এই রিপোর্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার বর্তমান এই ওয়েবসাইটের সিচুয়েশনটা কেমন
এবং একজন হ্যাকার এখানে কত ইজিলি আমার ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারে। খুবই ইম্পোর্টেন্ট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এই পার্টটা। কেন এটা ইম্পোর্টেন্ট বলতেছি? কারণ এইটা কিন্তু একজন হ্যাকার কোনো আ টেকনিক্যাল কোনো জিনিস যেমন কোনো ওয়েবসাইটের সাথে সে ডিল করতেছে না। সে একজন মানুষের সাথে ডিল করতেছে। সো একজন মানুষকে কিন্তু খুব ইজিলি ম্যানিপুলেট করা যায়। কিভাবে? ধরেন আমি হচ্ছি আমি তো আগেই বললাম যে এক্স কোম্পানির একজন সাইবার স্পেশালিস্ট। এখন এই এক্স কোম্পানির আন্ডারে ধরেন ৫০ জন হচ্ছে এমপ্লয়ি কাজ করে। সো এই এক্স কোম্পানির আন্ডারে ৫০ জন এমপ্লয়ি কাজ করতেছে। এখন আমার যেই দায়িত্ব সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে একজন হ্যাকার কিভাবে আমাদের কোম্পানির এমপ্লয়িদের কাছ থেকে আমাদের ডাটা চুরি করতে পারে, ওইটা বুঝা এবং ওইটাকে আইডেন্টিফাই করা, ওদের অ্যাপ্রোচটাকে স্টাডি করা। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই জিনিসটা কিভাবে হতে পারে। ধরেন আমাদের এই এক্স কোম্পানির যেই ৫০ জন এমপ্লয়ি আছে, এই ৫০ জন এমপ্লয়ির কাছে আমি একটা ফিশিং লিঙ্ক পাঠাবো। মানে আমি নিজেই নিজের কোম্পানির এমপ্লয়ির কাছে ফিশিং লিঙ্ক পাঠাচ্ছি। এইটা দেখতে যে ওরা একটা ফিশিং লিঙ্কের সাথে কিভাবে রিঅ্যাক্ট করে, ওরা কি আদৌ এই জিনিসটাকে বুঝতে পারে নাকি ওরা না বুঝে যে এটাকে ক্লিক করে বা এটার মাধ্যমে হ্যাকারকে সে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তারপরে আমি ফিজিক্যালি এই কোম্পানির একজন আইটি স্টাফ হিসাবে আমি একটা নকল আইডি কার্ড বানাইয়া আমি এখানে ঢুকতে চেষ্টা করব। আমি দেখব যে আমার সিকিউরিটি গার্ডরা বা আমার যেই আদার স্টাফরা আছে ওরা কিভাবে একজন unknown মানুষের সাথে রিঅ্যাক্ট করে বা ওরা আদৌ কি একজনকে ডিটেক্ট করতে পারে কি পারে না। এইভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমার কোম্পানি যে স্টাফ বা এমপ্লয়ি গুলা আছে, ওদের সাথে আমরা একটা সিমুলেশন তৈরি করব, হ্যাকিং সিমুলেশন। যেখানে আমি নিজেই নিজের কোম্পানির স্টাফদের সাথে একটা গেম খেলার মতো বা আমি নিজেই তাদের সাথে একটা ফিশিং গেম খেলবো। আমি তাদেরকে টেস্ট করার জন্য যে রিয়াল ওয়ার্লড এ বা রিয়াল টাইমে ইন ফিউচার যদি কোন হ্যাকার এখানে হ্যাক করে, সেক্ষেত্রে ওরা কিভাবে এই ফিশিং এর এগেইনস্ট এ কিভাবে রিঅ্যাক্ট করতে পারে? ফিজিক্যালি যদি কোন হ্যাকার এখানে ঢুকে ডাটা নিতে চায়, সেক্ষেত্রে ফিজিক্যালি মানুষরা কিভাবে ওকে ডিল করতেছে বা ওকে ডিটেক্ট করতে আদৌ পারতেছে কিনা? সো এই টোটাল জিনিসটাকে বুঝার জন্য এবং এই হ্যাকারের অ্যাপ্রোচ টাকে স্টাডি করার জন্যই অফেন্সিভ সিকিউরিটি ডেডিকেটেডলি কাজ করে থাকে। সো এখানে অফেন্সিভ সিকিউরিটি যদি আমি একদম এক কথায় ছোট পরিসরে যদি আমি বলি, সেক্ষেত্রে এটা হচ্ছে এরকম যে ধরেন বাড়ি বানাইছেন, আপনি আপনি একটা বাড়ি বানাইছেন অমুক জায়গায়। সো আপনার এই বাড়িটা আপনি ডিজিটালাইজ করে ফেলছেন। ডিজিটাল করে ফেলছেন। সো ডিজিটাল বলতে কি? আমরা বুঝাই যে একটা বাড়ির দরজা, জানালা, গেট সবকিছুই আমার কথা মতই চলবে। আমি এখানে বায়োমেট্রিক্স এড করে রাখবো। সো ধরেন আমি ফিঙ্গারপ্রিন্ট দিলে এই আমার দরজাটা খুলবে। সো এই যে আমি যে একটা বাড়ি এখানে বানালাম ডিজিটাল হাউস, এই ডিজিটাল হাউসটা আদৌ কি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা? ওই জিনিসটা আমি টেস্ট করব একজন চোর সেজে। আমি বাহিরে গেলাম, নিজেই একজন চোর সেজে আমি চেষ্টা করব এই ঘরের ভিতরে ঢোকার। যদি এই ঘরের ভিতরে আমি ঢুকতে পারি কোনভাবে, আমার যে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম আছে, ওই সিকিউরিটি সিস্টেমটাকে আমি বাইপাস করে যদি কোনভাবে আমি ঢুকতে পারি আমার ঘরের ভিতরে, দ্যাট মিনস এই জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে আমার সিকিউরিটি সিস্টেমে এখনো বাগ আছে। এখন আমাকে এটাকে এখনো আপগ্রেড করার বাকি আছে। যদি আমি ঢুকতে না পারি, সেক্ষেত্রে বুঝবো যে না, আমার সিকিউরিটি সিস্টেম মোটামুটি পারফেক্ট। সো এভাবেই মূলত অফেন্সিভ সিকিউরিটি বা অফেন্সিভ সাইবার যে অপারেশন গুলা এগুলা কাজ হয়ে থাকে। সো আই হোপ আপনারা এই জিনিসটা টোটাল জিনিসটা আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন এবং এই জিনিসটা একদমই কঠিন কিছু না। এগুলা জাস্ট থিওরিটিক্যাল জিনিস। এখন এখানে কোনো প্র্যাকটিক্যাল কোনো জিনিস আ আ আমি দেখাইনি আপনাদের। জাস্ট থিওরিটিক্যালি এই জিনিসগুলা কিভাবে হয় বা এই প্রসেস গুলা কিভাবে হয়, ওই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম।